আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে এসএ টিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিনের মতো আজকেও এই পর্বে আসার সুযোগ দিয়েছেন এবং কোরআন তেলাওয়াত শুনবার এবং কোরআন তেলাওয়াত উপভোগ করবার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মনিবের দরবারে সকলেই পড়ি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দ্বিতীয় রাউন্ড শেষ করলাম। প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের পর আমরা শেষ করলাম। আজকে হবে আমাদের তৃতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ডের পড়ার সিস্টেম হলো, আমাদের প্রতিযোগীরা এক এক করে স্টেজে আসবেন। আমাদের সম্মানিত বিচারকরা তারা একটি আয়াত বলবেন, সেই আয়াত কোন সূরায় রয়েছে ওই সূরার শুরু থেকে তারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আজকের এই পর্বের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে পরিচয় পর্ব করব। আমরা পরিচয় পর্ব করব কারি আল্লামা হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ নেসার আহমদ আন-নাসিরির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যায়ে পরিচিত হব শায়েখ ইলিয়াস লাহুরি আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন চাঁদপুরের বন্ধু তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহকে অনুরোধ জানাচ্ছি তার চমৎকার তেলাওয়াত করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বন্ধু, অনেক দিন ধরে তোমরা নিয়মিত কোরআনের প্রতিযোগিতা করেই চলেছ। অনেক প্রশ্ন হয়েছে, জবাব দিয়েছ, নিজের ইচ্ছে মতো পড়েছ। আজকে একটু কঠিন। আমি যে আয়াত পড়ব সেই আয়াতের শুরুটা সূরার প্রথম থেকে তোমরা শোনাবে, পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها
أو مشرك وحرم ذلك على المؤمنين صدق الله العظيم صدق الله العلي العظيم মাশাআল্লাহ। মাসুম বিল্লাহ যত পর্বেই তেলাওয়াত করেছে তার তেলাওয়াত প্রতিটা তেলাওয়াতেই চমৎকার করেছে এবং আজকে একটি কঠিন পর্ব চলছে যে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীগণ আয়াত বলে দিচ্ছেন এই আয়াতটি কোন সূরা, এই সূরার শুরু থেকে তেলাওয়াত করা এটা হাফেজ ছাড়া, ভালো হাফেজ ছাড়া সম্ভব না পড়া। তো আমরা এই পর্যায়ে মন্তব্য জানবো মুহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসুম বিল্লাহকে হেফজের ব্যাপারে অনেক জেহিন খুলে দিয়েছেন। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো শেখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত শুনছিলাম। তোমার জন্য মোলাহাজা, আমরা যে কোরআন দেখে তোমাকে ধরছি, আমরা তিনজনের একই কোরআন, যেটা বিভিন্ন রাষ্ট্রের প্রতিযোগিতায় বিচারকরা ধরে থাকেন, সে কোরআন, সেই রকম রকফের কোরআন আমরা তোমাকে দিয়ে তোমার তেলাওয়াত আমরা শুনছিলাম। তুমি পড়ছিলে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আমাদের এখানে কোরআন শরীফের মধ্যে, আরব দেশের কোরআনের মুসাফের মধ্যে আছে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতাও ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। এই জন্য তোমাকে এখানে অক্ফ করতে পারবে না। অক্ফ করলেও তোমাকে আবার মিলে আসতে হবে। তুমি কিন্তু ডাইরেক্ট আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা শেষ করে দিয়েছো, এরপরে ওয়াজ-যানি লা ইয়ানকিহু পড়েছো। এটা কিন্তু আমরা মেনে নিতে পারিনি। তো তোমার জন্য দোয়া রইল, তুমি সামনে ইনশাল্লাহ আরও ভালো করবে। অনেক ধন্যবাদ চমৎকার পরামর্শের জন্য। এই পর্যায়ে আমরা মুহতারাম শ্রদ্ধেয় ইলিয়াস লাহুরি আপনার মন্তব্য শুনবো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বাবা, তুমি খুবই চমৎকার করে তেলাওয়াত করেছ। আমি খুব মনোযোগ দিয়ে তোমার তেলাওয়াত শুনেছি। আমি নিখুঁতভাবে শুনেছি তোমার শব্দের উচ্চারণ, তালাফুজ এবং আয়াতের শুরু এবং শেষ। শুরুর এবং শেষের মধ্যে বেশ ভালো একটা ছন্দের মিল ছিল। তোমার সুরের মূর্ছনায় সুরে আমি হারিয়ে গিয়েছিলাম। আমার বিশ্বাস তুমি এই কম্পিটিশনের শেষ পর্যন্ত তুমি যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুক। তুমি অসাধারণ তেলাওয়াত করো বরাবরই। আমাদের বিচারক মণ্ডলী তোমাকে যেই মোলাহাজাগুলো দিয়েছেন এবং যেই পরামর্শগুলো দিয়েছেন তুমি সেগুলো মেনে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে অনেক বড় মঞ্চে নিয়ে যাবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মাসুম বিল্লাহর তেলাওয়াত। মাসুম বিল্লাহ বরাবরই খুব ভালো তেলাওয়াত করে এবং আমাদের এই রাউন্ড, এখন যে পড়াটি আপনারা শুনছেন, এটি খুবই কঠিন একটি পর্ব চলছে। অর্থাৎ আমাদের বিচারক মণ্ডলীগণ যে আয়াত পড়বেন, এই আয়াতটি কোন সূরায় রয়েছে, ওই সূরার প্রথম থেকে প্রতিযোগীদেরকে পড়তে হবে। এই পর্যায়ে আমরা পরবর্তী প্রতিযোগী হিসাবে ডেকে নিচ্ছি ফারহান লাবিব, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ফারহান লাবিব। ফারহান লাবিবকে অনুরোধ জানাবো তার চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারহান লাবিব, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে তোমার জন্য যে প্রশ্নটি, তুমি অন্ধ আমি জানি, কিন্তু কিছু করার নেই, এটা প্রতিযোগিতা। সবাইকে এগিয়ে নিয়ে প্রশ্ন করতে হবে, আর প্রশ্নটা অনেক কঠিন। তোমাকে আমি যেখান থেকে প্রশ্ন করব, তুমি ওই যে আয়াতটা যে সূরায় আছে, ওই সূরার শুরু থেকে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতে হবে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام
الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। ফারহান লাবিব একজন দৃষ্টি হারা মানুষ। আল্লাহ তাকে দুটি চোখ দিয়েছেন, চোখে আলো আবার আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন, কিন্তু তাকে অন্তর দৃষ্টি দিয়েছেন। সেই অন্তর দৃষ্টি দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম পুরোটাই সে মুখস্থ করেছেন। আমাদের বিচারক মণ্ডলী এমন প্রশ্ন করেছেন একটি আয়াত, সে আয়াত কোন সূরায় রয়েছে সেই সূরা থেকে শুরু থেকেই পড়তে পারা এটা চারটিখানি ব্যাপার না, অনেক কঠিন ব্যাপার। ফারহান লাবিব অবলীলায় পড়েছেন, মনে হচ্ছে যে সে দেখে দেখেই পড়ছে। এটি বিস্ময়, কোরআনের বিস্ময়। মুহতারাম শায়েখ নেসার আহমদ নাসিরি, আপনি তার তেলাওয়াত শুনছিলেন, আপনি প্রশ্ন করেছেন, তার ব্যাপারে আপনার পক্ষ থেকে মন্তব্য। মাশাআল্লাহ, মাহে রমাদানে ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেকেই রোজার মাসে কম বেশি কোরআন তেলাওয়াত করেন। আমি বলবো এই অন্ধ ছেলের দিকে আপনারা তাকান, যে যার চোখ নেই, চোখে দেখে না, সে কীভাবে নিয়ত করলো আমি হাফেজ হব, তার মা তার বাবা কীভাবে নিয়ত করলো আমার ছেলেকে হাফেজ বানাবো, চোখেই তো দেখে না। আর আমরা চোখওয়ালারা কোরআন পড়ছি না মাহে রমাদানে। দুঃখের বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যখন পড়ছিল ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ, এখানে ওয়াকফ করার পরে আমি তো বিপদে পড়ে গেলাম, সে কোন জায়গা থেকে মিলে আনবে, সে কি শাইউন থেকে মিলে আনবে নাকি আলাইহি থেকে মিলে আনবে, এত দ্রুত সে লাত থেকে মিলে এলো, আমি অবাক হয়েছি। আল্লাহু আকবার। আসলে আল্লাহ তাআলা তাকে অন্ধ বানিয়েছেন ঠিকই, কিন্তু তাকে এমন মেধা দিয়েছেন, আল্লাহ কাউকে ঠকাননি। তাকে অন্ধ বানিয়ে কোরআনে হাফেজ বানিয়ে আল্লাহ পাক তাকে দামি করবেন। সে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন রাষ্ট্র গিয়ে আপনাদের এবং আপনার প্রতিযোগিতার মান সে ইনশাআল্লাহ রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চক্ষু দেননি, কিন্তু অন্তরাত্মা তাকে অনেক বড় দিয়েছেন। আল্লাহ তাকে আরও অনেক বড় করবেন, আমিন। আমাদের সম্মানিত শেখ যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা করার পরে সে এক সুতা পরিমাণ সময় সে ব্যয় করেনি, সঙ্গে সঙ্গে সূরাটি ধরেছে এবং সে পড়া শুরু করে দিয়েছে। আমি সত্যি কি বলবো, বাসা হারিয়ে ফেলছি। একটা অন্ধ ছেলে, সে চোখে দেখতে পায় না, কিন্তু অবলীলায় এত চমৎকার করে ডেলিভারি দিবে এটা আমি ভাবতেই পারিনি। আমার বিশ্বাস এই কোরআন তাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে আসছেন মুন্সিগঞ্জের প্রতিযোগী, মার্কাজুল মদিনা ডেমরায় ঢাকার ছাত্র ইব্রাহিম শেখ।
السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم عين سين قاف. كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم. له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم. تكاد السماوات يتفطرن منه من فوقهن والملائكة يسبحون في الأرض تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم. والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل. حسبك. صدق الله العظيم. ইব্রাহিম শেখ অসাধারণ তেলাওয়াত করে বরাবরই। ইব্রাহিম শেখ খুবই সুন্দর করে তেলাওয়াত করেছে, তার তেলাওয়াত যথেষ্ট সুন্দর হয়েছে। শুধু ইয়াদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, সেটা এত বড় একটা কম্পিটিশন, এত বড় স্টেজ, এইটুকু প্রবলেম হওয়া এটা অস্বাভাবিক না। জানি না তার নসিবে কী রয়েছে, এর থেকেও যদি কেউ খারাপ কিছু করে তাহলে সে হয়তো এগিয়ে যাবে। বাকি তোমার জন্য দোয়া থাকলো। বারাকাল্লাহু ফিক। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম শেখ খুবই সুন্দর তেলাওয়াত। এই সূরাটিকে আমরা যেইভাবে প্রশ্ন করলাম এভাবে না করে সোজা যদি তুমি চলে আসতে তাহলে তোমার কোনো ভয় ছিল না, হুচুটাও তুমি খেতে না। কিন্তু তোমার ইয়াদের মাত্রাটা কি রকম আছে সেই রকমটা পরীক্ষা করার জন্য আমরা এই প্রশ্নগুলো তোমাদের সামনে এসেছি। আটকে গিয়েছো তুমি, হ্যাঁ, অসুবিধা নেই, বারবার আটকাবা, আবার ফাইনালি যে মানে সুফল পাবা, এটাই তো। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমরা আরও তোমার থেকে ভালো আশা করেছিলাম। তুমি সেদিক থেকে দুই জায়গায় একটু হুচট খেয়েছো মারাত্মকভাবে। যাক, আল্লাহ তোমাকে কবুল করবেন ইনশাআল্লাহ, দোয়া থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো
মুহতারাম শেখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত ছিল। তোমার তাজবিদ অনেক ভালো, পড়ার সুরটাও ভালো ছিল, পড়াগুলো মজবুত ছিল। কিন্তু এমন একটা সময় তুমি অ্যাক্সিডেন্ট করেছো যে এখান থেকে পিছ দিয়ে পড়লে অনেক নিচে নেমে যেতে হবে। তুমি একটা না দুইটাও তাম্বি করেছো, দুইবার তোমাকে টোক্কা দেওয়া লাগছে। দেখো কি হয়, যদি এর চেয়ে খারাপ কেউ করে তাহলে তোমার ভাগ্য ফিরতেও পারে। তুমি আমলে থাকো, দোয়া করো, আল্লাহ তাআলা যেন তোমাকে আরও বেশি কোরআন ইয়াদ করে তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আসলে প্রিয় দর্শক, এই জায়গাটা খুবই কঠিন। এখন যে সময়টা চলছে এই প্রতিযোগিতার একদম মিডল পয়েন্টে চলছে এই প্রতিযোগিতা। এই সময় যে প্রশ্ন করা হয় খুবই কঠিন প্রশ্ন করা হয়, এবং আমাদের এখানে যে প্রতিযোগীরা এসে পড়েন প্রত্যেকেই খুবই শক্তিশালী প্রতিযোগী। ইব্রাহিম শেখও অনেক শক্তিশালী প্রতিযোগী। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য খুলে দেখ, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের জন্য কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা তেলাওয়াত শুনবো। পরবর্তী প্রতিযোগী হিসাবে আসছেন তালিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হামিম আহমদ। হামিম আহমদকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার কোরআন তেলাওয়াতের জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু ও মাগফিরাতু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আশা করি সুপ্রিয় দর্শক শ্রোতা মাত্রই ভালো আছেন। আমরা এমন একটি পর্যায়ে চলে এসেছি, যতদিন যাচ্ছে তোমাদেরকে কঠিন কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রশ্ন করে আসছি, বলে আসছি। আজকের নিয়ম তো তুমি জানোই, যে আমরা যে আয়াত পড়ব সেই আয়াতের শুরু বিসমিল্লাহ বলে সূরার শুরুর থেকে তেলাওয়াত করতে হবে। ইনশাআল্লাহ পারবে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। দোয়াতে সবসময় শুনে না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। এটা উচিত ছিল না, তাও বলে দিলাম তোমাকে। তোমার প্রতি আমি দুর্বল, তোমার তেলাওয়াত ভালো লাগে। দেখি কোন পর্যায়ে যায়, চেষ্টা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل আবার ولم يتخذ ولدا ولم يكن له شريك
في الملك شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا واتخذوا من دونه آلهة لا يخلقون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। হামিম আহমদ অনেক চেষ্টা করেছে। এটি প্রতিযোগিতার মঞ্চ খুবই কঠিন জায়গা, সে একদম ঘামায় গেছে। কঠিন প্রশ্ন, এটির প্রতিযোগী। তুমি অনেক দূর যাবে, তোমার জন্য দোয়া। আমরা মন্তব্য শুনবো মুহতারাম আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত তো সে প্রথম থেকেই করে এসছে, না হয় এই পর্যন্ত টিকলো কী করে। আর তার তেলাওয়াতের ভেতরে আমরা অনেক কিছু লক্ষ্য করেছি। এখানে আমার সহযোগী সহকর্মী যারা রয়েছেন বিচার কার্যে, আমরা অনেক তীক্ষ্ণতার সাথে, বিচক্ষণতার সাথে নাম্বারিং করে থাকি। এই ছেলেটিকে যদি আজকে আমরা এই কঠিন প্রশ্ন না করতাম, তাহলে এই সূরাতে তাকে আটকানোর কোনো সম্ভাবনাই ছিল না। এটা সূরাটা এবং যেই তেলাওয়াতটা আমি তাকে ধরেছি, এটা আকসার মসজিদের ইমাম সাহেবরা নামাজে তেলাওয়াত করে থাকেন, তো সে ধরতে পারেনি। এটাই তো পরীক্ষা, যা উপস্থাপক নিজে একটু আগেই বলে দিলেন যে এটাই পরীক্ষা। আর কঠিন বলেছেন আপনি, আমি বলবো এখানে আরেকটি শব্দ লাগিয়ে দেন, সুকঠিন। খালি কঠিন নয়, সুকঠিন। তারপরেও এই কঠিন থেকে কঠিনতর পর্যায়গুলো সে অতিক্রম করবে। আল্লাহ তাকে সেই তৌফিক দান করুন, দোয়া রইল। অনেক ধন্যবাদ আপনাকে মুহতারাম চমৎকার পরামর্শের জন্য। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো শেখ নেসার আহমদ নাসির আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। অনেক কঠিন একটি পর্ব চলছে। দর্শক মণ্ডলী যারা দেখছেন বুঝতেই পারছেন কত কঠিন প্রশ্ন। আপনারা দেখবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন যে ইসলামী ব্যাংক পবিত্র কোরআনের আলো, পবিত্র কোরআনের সুর, এই প্রতিযোগিতা সবাই যেন দেখে। কারণ এই প্রতিযোগিতার পাশাপাশি আমরা কিন্তু বাচ্চাদের তাফসিরও আমাদের মুফাসসিররা বলে থাকেন। তো তার জন্য আজকে দুঃসংবাদ যে সে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটি বলে দেওয়ার পরেও সে অনেক সময় খুঁজছে, সূরাটি পায়নি। কিন্তু কতক্ষণ আগে একজন প্রতিযোগীকে বলেছিলাম রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অন্ধ হয়ে সাথে সাথে সে সূরা বের করে দিয়েছিল। তো তোমার জন্য আমার দোয়া করছি, তুমি যেন সামনে পড়বে যেতে পারো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা চলে যাচ্ছি মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছে। বিসমিল্লাহ মাশা আল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু হামিম আহমদ খুব সুন্দর করে পড়ার চেষ্টা করেছে। সে আসলে শুরু থেকে সে প্রশ্নটি সে পায়নি বলে আমার কাছে আমি ধারণা করছি। তবে শুরু করার পরেও সে প্যাঁচ লাগিয়ে দিয়েছে। এটা রমজানের কারণে হতে পারে, যে রোজা রাখার কারণে সে ক্লান্ত হয়ে পড়ছে, এটাই আমি ধারণা করছি। কারণ ইতিপূর্বে সে অনেক ভালো পড়েছে। তবে তুমি ইয়াদের প্রতি আর সতর্ক হও, তাহলে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। অনেক চমৎকার পরামর্শ দিয়েছেন, মন্তব্য করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন কঠিন একটি পর্ব চলছে। আমাদের প্রতিযোগী হিমশিম খাচ্ছে তেলাওয়াত করতে গিয়ে। এখানে যারা ভালো করবে তারাই আগামী পর্বে যাবে, এবং যারা একটু খারাপ করবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তারা আমাদের এই মঞ্চ থেকে তাদেরকে বিদায় জানাতে হবে। হামিম, তোমার জন্য অনেক দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক দূর নিয়ে যাক, দোয়া করি আমরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ
প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে এই পর্বের তেলাওয়াত আমরা শুনলাম, অর্থাৎ তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগীদের প্রত্যেকের তেলাওয়াত আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আমরা যথাক্রমে তেলাওয়াত শুনছিলাম হাফেজ ইব্রাহিম শেখ, মাসুম বিল্লাহ, হামিম আহমদ এবং ফারহান লাবিবের তেলাওয়াত আমরা শুনছিলাম। আমরা আমাদের এই পর্বে আরও একজন প্রতিযোগী ছিল জোনায়েদ রহমান, অনিবার্য কারণবশত সে অসুস্থ থাকার কারণে আমরা তার পড়া শুনতে পারিনি। অর্থাৎ এই পর্বে আমাদের পাঁচজন প্রতিযোগী ছিল, একজন প্রতিযোগীকে আমরা এমনিতেই হারালাম, কারণ সে অসুস্থ, অনিবার্য কারণে তার তেলাওয়াত আমরা শুনতে পারলাম না। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিচার কাজের নিয়ম অনুযায়ী এই পর্বে যারা তেলাওয়াত করেছে তারা প্রত্যেকেই আগামী পর্বে চলে যাবে, এই পর্বে কেউ বাদ যাবে না। যেহেতু আমাদের একজন ছাত্র, একজন প্রতিযোগী সে এমনিতেই পড়তে পারেনি, তার অসুস্থতার কারণে, অনিবার্য কারণবশত সে অনুপস্থিত ছিল। এই জন্য আমরা এই পর্বে যে চারজন পড়েছে তাদের প্রত্যেককেই আমরা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ করে দেব ইনশাল্লাহ। আমাদের বিচার কাজ, আমাদের যারা বিচারক রয়েছেন তাদের পরামর্শক্রমে এবং তাদের জাজমেন্ট অনুযায়ী আমরা প্রত্যেকেই, আমাদের তেলাওয়াত করেছে হাফেজ ইব্রাহিম শেখ, মাসুম বিল্লাহ, হামিম আহমদ এবং ফারহান লাবিব, তারা প্রত্যেকেই পরবর্তী পর্বে চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি পর্ব আপনারা উপভোগ করছিলেন। আমাদের এই পবিত্র কোরআনের সুর এসিটিভির যে পর্দায় আপনারা জাতীয় রিলিজ দেখছেন তার টাইটেল স্পন্সর করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার এই আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছেন ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঠান্ডু ক্যাটারিং সার্ভিস, wafiLife.com, ভিআইপি ল্যান্ডমার্ক লিমিটেড কোম্পানি এবং বর্ণমালা গ্রুপ সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। প্রত্যেক স্পন্সরকারী প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং তাদের ব্যবসায় বরকত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চমৎকার একটি পর্ব উপভোগ করছিলাম, দেখছিলাম, আমরা আমাদের বিচার কাজও শেষ করলাম। এই পর্যায়ে আমরা চলুন প্রিয় দর্শক চমৎকার একটি ইসলামী নাশিদ শুনে আসি। হেরা হতে হেলে দোলে নোরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়া হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবের বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মলো টলে, তার ভাবের বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মলো টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে। বিজুলি চায় মালা হতে, বিজুলি চায় মালা হতে। পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়। ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা।
হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় ও সে আমার কামলিওয়ালা কামলিওয়ালা ও সে আমার কামলিওয়ালা কামলিওয়ালা ও সে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি পরিবেশনা আমরা শুনলাম, চমৎকার ইসলামী নাশিদ আমরা আমাদের প্রিয় শিল্পীর কাছ থেকে শুনলাম। আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বের একেবারে শেষ পর্যায়ে যাবার আগে আপনাদেরকে আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব ঠিক একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেলে এসএ টিভির পর্দায় দেখার আমন্ত্রণ নিলেও আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।